এবার যাব রামনবমীতে বাইক র্যালি দিলীপ ঘোষের মেদিনীপুর সদর ব্লকের গোপগড় থেকে ঢেড়ুয়া পর্যন্ত প্রায় 20 কিলোমিটার বাইক র্যালি করেন তিনি। ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, রামের আদর্শকে নিয়ে রামনবমীতে উৎসবের সংখ্যা বাড়ছে রাজ্যে। বাইক মিছিল শুরুর আগে মন্তব্য দিলীপের, পুলিশের কাজ বাধা দেওয়া নয়, সহযোগিতা করা। রাজ্য পুলিশকে উড়িষ্যানা প্রাক্তন সাংসদের। রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। 2047-এর মধ্যে ভারত বিশ্বগুরু হবে, উন্নত দেশ হবে, আর রামের আদর্শকে নিয়ে যাবে। তাই প্রতিনিয়ত রাম নবমীতে দেখুন উৎসবের সংখ্যা বাড়ছে, পরিমাণ বাড়ছে, নতুন করে উৎসাহ বাড়ছে। দাদা, সকাল থেকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের কাজটা বাধা দেওয়া নয়, উৎসব সুচারুরূপে হয় তার জন্য সহযোগিতা করা। তারা যদি উল্টো করে, ব্যাপারটা উল্টো হবে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। একদিকে যেমন দিলীপ ঘোষ বাইক র্যালিতে মেদিনীপুরে দিলীপ ঘোষ বেরিয়েছেন বাইক র্যালিতে, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রামনবমীতে নন্দীগ্রামে রাম মন্দিরের ভূমি পুজোয় সামিল হয়েছেন। রীতিমতো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুই নেতাকেই কিন্তু লক্ষ্য করে, দুই নেতাকে কেন্দ্র করে প্রচুর ভক্ত, প্রচুর বিজেপি কর্মী সমর্থকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেমন দিলীপ ঘোষ রয়েছেন বাইক র্যালিতে, তার পিছনে রয়েছে কিন্তু আরো প্রচুর বাইকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা প্রত্যেকে কাঁধে পতাকা নিয়ে রামনবমী পালন করছেন, এই বাইক মিছিলে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে বিরোধী দলনেতা তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন নন্দীগ্রামে এবং সেখানে 4 বিঘে জমির উপরে অযোধ্যার রাম মন্দিরের আদলে যে রাম মন্দির গড়ে তোলা হবে সেই মন্দিরের ভূমি পূজনে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই শিলান্যাসের ছবি আপনারা দেখেছেন, একেবারে আপনাদের দেখিয়েছি এনকেটিভি বাংলার পর্দায় সরাসরি। শুভেন্দু অধিকারী সেই রাম মন্দিরে শিলান্যাস করেছেন, ভূমি পুজো ইতিমধ্যেই চলছে, সেই ভূমি পুজোতেও সামিল হয়েছেন লাখ লাখ মানুষ। প্রচুর মানুষ এসে ভক্ত সমাগম বা প্রচুর মানুষ কিন্তু এই ভূমি পুজোকে কেন্দ্র করে জড়ো হয়েছেন, এক জায়গায় হয়েছেন এবং পাশাপাশি দুই নেতারই কিন্তু রামনবমী উপলক্ষে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এনকেটিভি বাংলার পর্দায়।